السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. حمدت الله حمد الله فناه وحد الحمد لا يعلم سواه. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفاه. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. أبي بكر رفيق ثم عمر فعثمان علي مرتضاه. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. على الأولاد والأصحاب ترانا صلاة بركة رحمة رضاه. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. رب صل وسلم وبارك عليه. أما بعد. ফটিকছড়ি উপজেলাধীন ধর্মপুর আজাদি বাজারের পার্শ্বস্থ আজিজিয়া হাশিমিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা সালানা জলসা উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত হযরতুল উলামা আহলে সুন্নাত বেরাদরানে দ্বীন ও মিল্লাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আমি গুনাহগারকে আপনাদের সাথে আজকের এই বরকত মণ্ডিত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ ওয়াজও করব না, নতুন কোনো বিষয়ও ধরব না। আমার পূর্বে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রধান ফকি হযরতুল হাজ আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রেজভী জিদা মজদুহু ওয়া শরফুহু ওয়া ইলমুহু ওয়া বাকাউহু যে তকরির করেছেন, আমি তার জের ধরে দু চার কথা বলে শেষ করে দেব। ওয়াজ নসিহত দীর্ঘক্ষণ হবে, আপনারা ধৈর্যচ্যুত হবেন না। পরিশেষে আল্লামা নুরি সাহেবও তকরির করবেন। যাই হোক,
আল্লামা ওমায়ের রেজভী সাহেব আপনাদেরকে বুঝাতে চেয়েছেন যে ইলম আমরা ইলম মনে করি, সেই ইলম মূলত আমরা অনুধাবন করতে পারি না। সেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা ইলম মনে করি, সেটা আসলে ইলম নয়, হুনুর। ইলম যে তিনি বলেছেন, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইকে আল্লামা হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাই তকরির করতে বলেছেন, বলতে বলেছেন, বাস ওনার মধ্যে বলার যোগ্যতা এসে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি ফার্সি ভাষার লোক, বিশুদ্ধ আরবি ভাষায় তকরির করার সেই যোগ্যতা ওনার মধ্যে এসে গেছে আপন বুজুর্গ ওস্তাদের তাওয়াজ্জুর বরকতে। সুবহানাল্লাহ। এই তাওয়াজ্জু দেয়া এবং নেয়ার সক্ষমতা যাদের মধ্যে আছে তাদেরকে আমরা বলি হযরতে আউলিয়া ইকরাম। শাইখ সাহেব বাগদাদ হুজুর সৈয়দনা গৌস বাগদাদ আনহু, ওনার ভাষাও ফার্সি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মোবারকে 7 বার তুতু মুবারক দিয়েছেন। মাওলা আলী শের হুদায়রা আনহু 6 বার তুতু মুবারক দিয়েছেন। ওনার মধ্যে বিশুদ্ধ আরবি বলার যোগ্যতা এসে গেছে। সুবহানাল্লাহ। অনেক কিছু পড়তে হয় না, যদি ওস্তাদ যোগ্য হয়। ডাক্তার যদি ভালো হয়, ওষুধ বেশি লাগে না, অল্প ওষুধেই রোগ সেরে যায়। হযরত নাসিরউদ্দিন মাহমুদ দেহলভি, যাকে নাসিরউদ্দিন চেরাগ দেহলভি বলে, উনি মাহবুবে রাহি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে হেদায়া পড়তেন। আমাদের দেশের সাধারণ মানুষ এবং বিশেষ করে আমরা যাদেরকে ওহাবি বলি বা অন্য আকীদার লোক বলি, তারা মনে করে এই পীর ফকির এগুলো লেখাপড়া জানে না, এদের কাছে ইলম নাই। এসব পীর ফকির যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদের সিলসিলা আমরা অনুসরণ করি, যাদের তরিকত আমরা মেনে চলি, তারা প্রত্যেকেই আপন আপন যুগের শীর্ষস্থানীয় আলেম ছিলেন। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন চেরাগ দেহলভি রহমতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন শেখ সিরাজউদ্দিন ওসমান আউদহি। উনিও অন্য উস্তাদের কাছে হেদায়া পড়তেন। নাসিরউদ্দিন চেরাগ দেহলভি রহমতুল্লাহ আলাইহি, চেরাগ দেহলভি রহমতুল্লাহ আলাইহি সিরাজউদ্দিন ওসমানকে বললেন, ভাই তুমি কি কিতাব পড়ো? বলো আমি হেদায়া পড়ি। বলে আমিও তো হেদায়া পড়ি। তা আমার একজন ওস্তাদ আছে, চলো আজকে আমার ওস্তাদের কাছে দুজনেই পড়ব। নাসিরউদ্দিন চেরাগ দেহলভি রহমতুল্লাহ আলাইহি সিরাজউদ্দিন ওসমান রহমতুল্লাহ আলাইহিকে মাহবুব এলাহির সবকের মধ্যে, দরসের মধ্যে নিয়ে আসলেন। সিরাজউদ্দিন ওসমান যেখানে সবক পড়তেন সেখান থেকে কিতাব দেখিয়ে দিয়েছেন এবং তিনি ওস্তাদের কাছে যেসব প্রশ্ন করার
প্রয়োজন ছিল যেসব প্রশ্ন প্রস্তুত করে নিয়েছিলেন ওই প্রশ্নগুলো মাহবুব এলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে করবেন, এই মনস্থ করে ওস্তাদের সামনে হেদায়া কিতাব নিয়ে বসলেন। হযরতে মাহবুব এলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হেদায়া কিতাবের তাকরীর এমন ভাবে করলেন, সিরাজউদ্দিন উসমান আউদহির সমস্ত প্রশ্নের উত্তর প্রশ্ন করা ছাড়াই জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন যে আমি এই প্রশ্নগুলো করতে চেয়েছিলাম, কিন্তু নাসির ভাই তোমার ওস্তাদ তো আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে উনি মাহবুব এলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে আরো কিতাব পড়লেন, ওনার কাছে মুরিদ হলেন। খেলাফত দেওয়ার সময় মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মনে চায় সিরাজকে খেলাফত দিতে, কিন্তু সিরাজ তো বেশি বড় আলেম নয়, ওনার এলমি যোগ্যতা অন্যান্য খলিফাদের তুলনায় দুর্বল, আমি ওনাকে কিভাবে খেলাফত দিতে পারি। মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহির আরেকজন খলিফা শেখ খলিল উদ্দিন জাররাত রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, হযরত আপনি যদি এজাজত দেন আমি 6 মাসের মধ্যে তাকে অনেক বড় আলেম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। 6 মাসের মধ্যে আলেম বানাইতে পারে? 6 মাস নয়, 6 মিনিটেও পারে। এটা আর একটা বিদ্যা, এটা বই পুস্তকের বিদ্যা নয়, সেটা ভেলায়তের ইলম। সুবহানাল্লাহ। মাহবুব এলাহি ওনাকে অনুমতি দিলেন। 6 মাস পর উনি বড় বিখ্যাত আলেম হলেন, উনি খেলাফত লাভ করলেন। মাহবুব এলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাহবুব এলাহি ওনাকে আয়নায়ে হিন্দ উপাধি দিলেন। সেই সিরাজউদ্দিন উসমান কিতাব লিখেছেন হেদায়াতুন নাহাব। আমাদের দেশে আমাদের অনেক হুজুরেরা মনে করে সুন্নিরা কিতাব লেখে নাই। সুন্নিরা কিতাব লিখেছে, অন্যরা নোট লিখেছে। অন্যরা নোট লিখেছে। সুন্নিরা কিতাব লিখেছে ওরা। কাফিয়া কে লিখেছে, হেদায়াতুন নাহাব কে লিখেছে, শরে মোল্লা জামি কে লিখেছে, এগুলোর ইতিহাস 6 মাসে বড় আলেম বানিয়ে দিলেন। এই আমাদের দেশে কিছু লোক আছে, এই মাইজবান্ডারের আলেমরা এগুলো শুধু ফকিরি করেছে, ডোল বাজাই আছে, এগুলো কোনো এলমের খেদমত করে নাই। আমি বলেন যত আলেম দেখতেছেন এখানে, বড় আলেম ছোট আলেম, সবগুলোর ওস্তাদের তালিকা টানলে দেখা যাবে মাইজবান্ডারিদের শিষ্যত্বের বাইরে যাবে না। মৌলানা মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি মির্জাপুরের মুফতি রশিদ আহমদ সাহেবের বর্ণনা, উনি নিজে বলেছেন যে আমি একবার তফসিরে বাইজাবি শরীফ নিয়ে মৌলানা আমিনুল হক ফরজাবাদী রহমতুল্লাহর কাছে গিয়েছিলাম। আমিনুল হক ফরজাবাদী উনি গৌসুল আজম মাইজবান্ডারির খলিফা, ওনার কাছে গেলাম তফসিরে বাইজাবি শরীফ পড়ব। আমাদের তো পড়াতে অনেক সময় লাগে, দীর্ঘদিন পরেও আমরা শিখতে পারি না। বাড়িতে গিয়ে খোঁজ করতেছেন, দেখতেছেন গোয়ালঘরের ভিতর
একজন বুড়া গরুর দুধ দোয়াচ্ছে। বাইরে থেকে জিজ্ঞেস করলাম, যারা মৌলানা মিলক বাড়িতে আছে? উনি তো গোয়াল ঘরের ভিতরে, উনি তো বাইরে থেকে দেখতেছেন না, আর ওনাকে সরাসরি উনি চিনেন না। আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ বললেন, কি জন্য আসছো বলো? বললেন, আমি একটা তফসিরে বয়জাবি শরীফ নিয়ে এনেছি, তফসিরে বয়জাবি শরীফের কিছু ওনার থেকে পড়তে এসেছি। উনি দুধ দোহাচ্ছেন, আর মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ বলতেছেন তফসিরে বয়জাবি পড়বে। তফসিরে বয়জাবি এটা কত শক্ত কিতাব, কত কঠিন কিতাব, এইগুলো বললে বুঝবে না। এখানে অনেক আলেম ওলামার আসা যাওয়া আছে, সব আলেমে বুঝবে না তফসিরে বয়জাবি শরীফ কি। পাঠ্যভুক্ত আছে, কিন্তু এটা কত গুরুত্বপূর্ণ কিতাব, কত কঠিন কিতাব, সবাই বুঝবে না। আল্লামা ফরদাবাদী, আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ বললেন, তুমি ওখান থেকে পড়ো, আমি বলতেছি। সুবহানাল্লাহ। আজকালের দিনে ওই কিতাব কামেল শ্রেণীতে পাঠ্যভুক্ত আছে, কিন্তু যেই শিক্ষক ওই কিতাব পড়ান, উনি 10 বছর কিতাব পড়াইলেও কিতাব আমার দেখে মোতালেয়া করে স্টাডি করেই পড়াতে হবে, এমন কঠিন কিতাব। আর আল্লামা ফরদাবাদী গরুর দুধ দোয়াতে তফসিরে বয়জাবি শরীফ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। অনিন্দি চলে আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তশরিফ এনেছেন রাহমাতুল্লাহ আলামিন কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পীর তরিকত হুজুর আল্লামা শাহরুখ নঈমি আশরাফি ফরহাদাবাদী মুবাজ্জিলুল আলিম হুজুরকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই শিক্ষিত বসবরুন, আমরা হুজুরের তকবীরের পর করে নামাজ পড়বো, নামাজের পরে মাহফিল আরম্ভ হবে। আমরা সবাই এখানে আমাদের মসজিদে নামাজ হবে, নামাজের পর আবার মাহফিল আরম্ভ হবে। হুজুরের তকবীর শেষ করলে এখানে জামাত হবে, জামাতের পর আবার মাহফিল আরম্ভ হবে। দুধদোহান শেষ বললেন, তুমি বসো, আমি গোসল করে আসি, একসাথে খাওয়া, তোমাকে এক পৃষ্ঠা বয়জাবি শরীফ পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। খাওয়ার পর এক পৃষ্ঠা পড়াই দিলেন, এক পৃষ্ঠা পড়াই দিয়ে বললেন, যাও, তুমি পুরো কিতাব পড়াতে পারবে। সুবহানাল্লাহ। এক পৃষ্ঠা পড়ানোর পর বলতেছেন, যাও, তুমি পুরো কিতাব পড়াতে পারবে। সুবহানাল্লাহ। কেমনে দিল? এটা বেলায়তের আলম, মাইজবান্ডারীদের বেলায়তি শক্তি। উনি গৌসুল আজম মাইজবান্ডারীর খলিফা। এই আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহর কাছে মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ তফসিরে বয়জাবি শরীফের পড়েছেন এক পৃষ্ঠা। ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসায় তিনি মুহাদ্দিস ছিলেন, তফসিরে বয়জাবি উনি পড়িয়েছেন। অনেক ভালো ভালো আলেম হয়েছে, ওনারা যোগ্যতর আলেম। ওদের মধ্যে আপনারা সবাইকে চিনবেন না, যাদেরকে চিনবেন তাদের নাম বলতেছি। আল্লামা সৈয়দ নুরুল মুনাফফর রহমতুল্লাহ আলাই, আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাই, আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমি রহমতুল্লাহ আলাই, ওনার উস্তাদ আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাই,
এইসব বড় বড় আলেমকে মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাই তফসিরে বাইদাবি শরীফ পড়িয়েছেন, ওস্তাদ পড়িয়েছেন 1 পৃষ্ঠা, বলে দিয়েছেন পুরো কিতাব পড়াতে পারবে, পুরো কিতাবের এলম 1 পৃষ্ঠা পড়ার মাধ্যমে দান করে দিয়েছেন বেলায়তের শক্তি দিয়ে। সুবহানাল্লাহ। সেই এলম হলো আসল এলম, বই পুস্তকের এলম। এগুলো আজ পড়লাম কাল বলে গেলাম, সেই বিদ্যা নয়। এখন প্রথমে যার কাছে এলমের কদর নাই, তার মধ্যে এলমের স্থান পায় না। এলম নিজের মধ্যে স্থান পেতে হলে সেই আহলে এলমকে ইজ্জত করতে হবে, আহলে এলমের সুবতে যেতে হবে, কিতাবকে সম্মান করতে হবে, ওস্তাদকে সম্মান করতে হবে। যদি এইসব না থাকে, এদিকে পড়বে ওইদিকে ভুলে যাবে, হবে না। বর্তমানে আলেম হচ্ছে না এসব কারণে। পড়তেছে তো কি বাস, কামেল বাস, কি বাস, এই বাস, ফাঁস এক জিনিস, এলম আরেক জিনিস। এই যে আমাদের দেশে বর্তমানে ওয়াহাবিরাও ফির মুরিদি করে, ওয়াহাবিরাও ফির মুরিদি করে। এদের ফির মুরিদি সিলসিলা কি? যদি আপনি ধরেন এই নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মাওলানা জমির উদ্দিন সাহেব, মাওলানা সুলতান আহমদ সাহেব, ওদের ফির ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব, ওনার পীর মাওলানা জমির উদ্দিন সাহেব হাটাজারির, ওনার পীর রশিদ আহমদ গঙ্গুহি সাহেব, ওনার পীর হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার পীর নুন মোহাম্মদ জনজানি রহমতুল্লাহ আলাই। এভাবে উপর দিকে গেলে তাদের সিলসিলা যাবে হযরতে সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কলিয়ারি রহমতুল্লাহ আলাই পর্যন্ত। তারা চিশতিয়া সাবরিয়ার আমল করে, চিশতিয়া সাবরিয়ার আমল করে। দুল কোথায়, সামা কোথায়, সেইগুলো ভুলে গেছে। এই জন্য তাদের মধ্যে বেলায়তি শক্তি নাই। বই পড়লে হবে না, বেলায়তি শক্তি লাগবে। এগুলো কি? এগুলো বুঝে না। চিশতিয়া সাবরিয়ার মধ্যে একজন বিখ্যাত ওলিয়ে কামেল হযরতে খাজা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। চিশতিয়া সাবরিয়ার মধ্যে সবচাইতে বেলায়তি শক্তি সম্পন্ন বুজুর্গ হলেন হযরতে খাজা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। উনি লিখেছেন, আসতি বার রকশিদা हम जो मक्का मदी बाखुदी खुद तर तमाशा सुए बाजार आमदी खुद शुदी यूसुफ जमाले खैशतन आरासुदी खुद अजीज मिस्र गश्ती खुद खरीदार आमदी। অনেক লম্বা, আপনারা এগুলো বুঝবেন না। সেগুলোকে মাইজবেন্ডারিটা অনুবাদ করে বাংলাতে বলে, কে তুমি হে শাখা আড়ালে তাকিয়া হরিলে আমার প্রাণ। ওই চিশতিয়া সাবরিয়া, চিশতিয়া নিজামিয়া, চিশতিয়া খিদরিয়া, এগুলোর ধারাবাহিকতা আছে এই সুন্নি ওলামায়ে কেরামের মাধ্যমে, সুন্নি পীর মাশায়েখদের মধ্যে। এই জন্য এখনো এখানে তরিকতের চর্চা আছে। তরিকতের কারণে সাহেবে কষ্ট বুজুর্গ আছে, বেলায়তি শক্তি সম্পন্ন ওলি আছে। এমন ওস্তাদ এখনো আছে যারা যদি বলে
তুই আলেমও ইউজ যা, তুই আলেমও ইউজ করলি, আলেমদের গুদাইল্লা উস্তাদ আছে সুবহানাল্লাহ। এগুলো সুন্নি ওলামা একরাম দেখাতে পারবেন। আমার কথা শুধু ওমায় রেজবি সাহেবের কথাটা একটু টেনে দিলাম যে ওই বুজুর্গদের ধারাবাহিকতা এখনো আমাদের অঙ্গনে আছে আলহামদুলিল্লাহ। এগুলো কিভাবে আপনারা বুঝবেন না? এই একটু পূর্বে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব আমার কাছে একটা প্রশ্ন করলেন, ওনাকে আমি জবাব দিলাম। এগুলো তো বুঝার লোক নাই, কার কাছে বলবেন? বুঝার তো লোক থাকতে হবে। আমি একটা প্রবন্ধের মধ্যেও লিখেছি, ওয়াজের মধ্যেও বলেছি, বেতাগির হাফেজ বজলুর রহমান মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ গিয়েছিলেন। এ জাহাপুরের মাওলানা সৈয়দ হুসাইন বল, হুজুর কষ্ট কি? কষ্ট বলে, বাবা কষ্ট বললে বোঝা যায় না, কষ্ট এটা অর্জন করতে হয়। তারপর উনি বারবার বলতেছেন কষ্ট কি? বলেন তুমি তিতা চিনো? বলে চিনি। তো তিতা কিরকম বুঝাতে পারবে? বুঝাতে পারবে না। তিতা যেরকম বললে বোঝা যায় না, কষ্ট বললে বোঝা যায় না। আরো লম্বা কথা আছে, আমি লম্বা করতেছি না। সব কথা আমরা বুঝবো না, সব কথাই আলেম ওলামারা বুঝবে না। যেখানে বড়রা সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন, সেখানে আমি বাড়াবাড়ি করা ঠিক হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষকে সহনশীল হওয়ার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমি যেটা বুঝি না সেটা আমি বলবো না, যেটা আমার সক্ষমতা নাই সেদিকে আমি হস্তক্ষেপ করব না। যদি করি তাহলে আমি ধ্বংস হব, গোমরা হব, পথভ্রষ্ট হব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রান্তি থেকে আমাদের অঙ্গনকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।